রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু অঙ্ক করাচ্ছি। দেখো, প্রথম অঙ্কটা দেখো, এই অঙ্কটা পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক আমরা যখন করি একটু টাইম লাগে, কিন্তু আজকে তোমাদের আমি শর্ট ট্রিকে করাবো। দেখো, এই টাইপের অঙ্ক যখনই থাকবে কি করবে, প্রথমে দেখো, প্রথমে এই দুটো যোগ করবে। 7 আর 5 কত হয়? 12। 12 এই দুটো যোগ করবে, যোগ করার পরে যদি প্লাস থাকে প্লাস বসাবে। এখানে কি আছে? প্লাস। যদি প্লাস থাকে প্লাস বসাবে, প্লাস বসালাম। এরপর 2 দেবে, 2 এ বর্গমূল চিহ্ন, 2 তারপর বর্গমূল চিহ্ন, ঠিক আছে। এরপর এই 5 আর 7 গুণ করবে। তাহলে 7 আর 5 গুণ করলে কত হয়? 7 5 35। 7 5 35। এরপর এদের ডিফারেন্স, 7 আর 5 ডিফারেন্স কত? 7 আর 5 ডিফারেন্স 2, নিচে 2 বসাবে। ওকে, নিচে কি বসাবে? 2। এর মানে কি? 12 নিচে 2 প্লাস 2√35, এর নিচেও 2। ওকে, তাহলে 2 6 12, 2 2 কেটে গেল, তাহলে 6 প্লাস √35, এটাই অ্যান্সার। ওকে, টোকে নাও। এর পরের অঙ্কটা নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, এই অঙ্কটা দেখো কি বলেছে, যদি √5 প্লাস √2 বাই √5 মাইনাস √2 সমান a প্লাস বি √10 হয়, তাহলে নিচের কোনটি উত্তর হবে? দেখো, এই টাইপের অঙ্ক কীভাবে করতে হবে দেখো। এই অঙ্কটা এনটিপিসি পরীক্ষাতে পড়েছে। কি দিয়েছে? √5 প্লাস √2 বাই √5 মাইনাস √2 সমান a প্লাস বি √10, তাই তো? এটা দিয়েছে। দেখো, আচ্ছা, এই টাইপের এই জিনিসটা এখন আমি শিখিয়েছিলাম এই টাইপের অঙ্কটা কি করতে হবে। এই টাইপের অঙ্ক যখনই থাকবে এই দুটো যোগ, 5 আর 2 কি করতে হবে? যোগ। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। 5 আর 2 যোগ করলে কত হয়? 7। যে চিহ্ন থাকবে যোগ চিহ্ন বসাও, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাতে হবে। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসালাম। এরপর কি বলেছি? 2 দেব, বর্গমূল চিহ্ন, ঠিক আছে। এবং এই দুটো কি হবে? গুণ। এই দুটো কি হবে? গুণ। 5 আর 2 গুণ করলে কত হয়? 10। এরপর কি বলেছি? এদের ডিফারেন্স 5 আর 2, তাহলে 5 আর 2 এর ডিফারেন্স কত? 3। তাহলে এখানে 3 বসাও, সমান a প্লাস বি √10। ওকে, হলো। দেখো, এখানে বা দাও, বা। এটা মানে কি? এই 7-এর নিচে কি আছে? এই 3 প্লাস এটা কি আছে? 2√10, নিচে 3, নিচে কত আছে? 3 সমান a প্লাস বি √10। তাই তো? এরপর দেখো, এখানে 10 কত রয়েছে? 10। 10কে আমরা কি ভাঙতে পারি? 10কে আমরা ভাঙতে পারি 2 5 10। কত? 2 5 10। তাহলে এটা আমার দেখার দরকার নেই, 2 5 10, কারণ কখনই হবে না। এরপর দেখো, তাহলে দেখো এ সমান কি লিখতে পারি? 7/3। তাহলে এ সমান কি? 7/3। আর বি সমান কি লিখতে পারি? 2/3। এ সমান কি লিখতে পারি? এ সমান 7/3, ঠিক আছে। আর বি সমান কি লিখতে পারি? 2/3, ঠিক আছে। আর √10 তো √10, √10 চলে গেল। তাহলে এ সমান 7/3, বি সমান 2/3 হয়ে গেল। একদম শর্ট ট্রিক, টুকে নাও। এর পরের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো, এর পরের অঙ্কটা কি বলেছে? 3√2 মাইনাস 2√3 বাই 3√2 প্লাস 2√3 সমান a প্লাস বি √6 হয়, তাহলে বি এর মান নির্ণয় করো। দেখো, প্রথমে এটা লেখো, 3√2 মাইনাস 2√3 বাই 3√2 প্লাস 2√3
সমান a প্লাস বি রুট সিক্স। দেখো এখানে 3√2কে আমরা কি লিখতে পারি? 3√2কে দেখো আমি যদি লিখতে পারি, দেখো 3, দেখো 3√2 কখন হয়? যখন 3 2 এ 6, 6 3 এ 18, 3 2 এ 6, 6 3 এ 18, 3 2 এ 6, 6 3 এ 18, তখন এটাকে কি লিখতে পারি আমরা? এটাকে লিখতে পারি 3 দুটো 3, যেটা দুটো 3 সেটা বাইরে থাকে, আর যে একা থাকে তার উপর এটা হয়। এটা করণী করার সময় যখন করণী করি কী করি? 3 যে একা আছে, যে দুইবার আছে, যে সংখ্যাটা দুইবার আছে সে বাইরে চলে যায়, আর যে একা আছে তাকে বর্গমূল চিহ্নের মধ্যে আমরা রাখি। ওকে, তাহলে কি লিখতে পারি? এটাকে 3 2 6, 6 3 18, এ কী লিখতে পারি? 3√2কে লিখতে পারি 18, তাই না? এটা থেকে এটা আসছে, তাহলে এটা থেকে আমি এটা লিখতে পারি, এটা কি আছে? 3 2 6, 6 3 18, একে লিখতে পারি √18, তাই লিখলাম √18। ওকে, মাইনাস 2√3, 2√3কে আমরা কি লিখতে পারি? দেখো 2 গুণিত 2 গুণিত 3, একে কি লিখতে পারি? দুটো 2, যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো বাইরে যায়, হ্যাঁ, যেটা দুবার আছে সেটা বাইরে, দুটো 2 বাইরে আছে, একটা দুটো 2 আছে, সে দুটো 2 এর মধ্যে একটা বাইরে যাবে, একটা বাইরে, আর √3 যে একা আছে সে রুটের মধ্যে থাকে। তাহলে দেখো, তাহলে 2√3কে কি লিখতে পারি? এটা লিখতে পারি 3 2 6, 6 2 12, লিখতে পারি কি পারি না? তাহলে √12। ওকে, বাই, তাহলে 3√2 কি লিখতে পারি? √18 প্লাস 2√3 কি লিখতে পারি? √12। ওকে, মুছে দিই। এরপর দেখো সমান a প্লাস বি √6, a প্লাস বি √6। এরপর দেখো সমান, তাহলে এই টাইপের যখনই আসবে, এই টাইপের যখনই চলে আসছে, তখন আমি কী বলেছি? ওই দুটোকে প্রথমে যোগ করবে। তাহলে 18 আর 12 যোগ করলে কত হয়? 30। কত হয়? 30। 18 আর 12 যোগ করলে 30 হয়। এরপর বলেছি যেই চিহ্ন মাইনাস চিহ্ন দাও। এরপর 2 দিতে বলেছি, একটা বর্গমূল চিহ্ন। এই দুটো কি করতে বলেছি? গুণ। 18 আর 12 গুণ করতে হবে। 18 আর 12 গুণ করলে কত হয়? 216। তাহলে 18 আর 12 গুণ করলাম, কত হলো? 216 বাই, তাহলে এটাও। আর এরপর কি বলেছি? ডিফারেন্সটা বসাতে বলেছি। 18 আর 12 এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হলো 6, সমান a প্লাস বি √6, a প্লাস বি √6। ওকে, এরপর দেখো 30 মাইনাস 2, এবার 216টাকে আমরা কি লিখতে পারি? 216টাকে দেখো 216 একে যদি করি 216, 2 10 20, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, 3 9 27, 3 3 9। দেখো 3 কবার আছে? 3 এখানে 2 বার, আর 2 বার, যেটা 2 বার আছে সেটা কি একবার করে বাইরে যায়, তাহলে দুটো 3-এর জন্য একটা 3, আর দুটো 2-এর জন্য একটা 2, এটা বাইরে। আর দেখো 3 আর 2 পড়ে রয়েছে, 3 আর এই 2 পড়ে রয়েছে, মানে 6, যারা একা আছে তারা বর্গমূলের ভিতরে হয়। তাই কি লিখতে পারি? 6√6। এটা কি লিখতে পারি? 6√6, একে লিখতে পারি আমরা কি? 6√6, তাই তো? একে লিখতে পারি আমরা 6√6। ওকে, তাহলে দেখো 2 আর এখানে 6, 6 2-এ কত হয়? 12, এখানে 2 রয়েছে আর এখানে 6 হলো, 6 2-এ 12, 12 আর √6 বাই 6 সমান a প্লাস বি √6। ওকে, ওকে, এরপর দেখো এর পরের লাইন, বা এখানে বা দাও, এগুলো সব বা হয়। বা এটা মানে কি? 30-এর নিচে 6 মাইনাস আর 12
রুট 6 এর নিচে 6 সমান কি হয় a প্লাস বি রুট 6। তাহলে 6 5 কত হয় 30 আর 6 2 12। তাহলে কি হয় 5 মাইনাস 2 রুট 6 সমান a প্লাস বি রুট 6। ওকে, আচ্ছা এটা একটু উপরে লিখি। কি হচ্ছে এখানে হচ্ছে দেখো, এটা মুছে দিই, এটা মুছে দিই। দেখো এখানে কি আছে 5 মাইনাস 2 রুট 6 সমান a প্লাস বি রুট 6। এটা হচ্ছে, তাহলে a সমান কি লিখতে পারি? আচ্ছা আচ্ছা তাহলে এ সমান কি লিখতে পারি 5। তাহলে a এর মান কত হয়ে গেল 5 আর b এর মান -2। তাহলে বের করতে বলেছে b এর মান কত, তাহলে b এর মান কত হয়ে গেল -2। দেখো এর পরের অঙ্কটা, এই টাইপের অঙ্ক দেখো √3 + 1 √3 - 1 প্লাস √3 - 1 √3 + 1। এই টাইপের অঙ্ক যখনই দেবে দেখো √3 + 1 কোনাকুনি রয়েছে √3 + 1, √3 + 1 কোনাকুনি রয়েছে √3 + 1, √3 - 1 কোনাকুনি রয়েছে √3 - 1। এই টাইপের অঙ্ক যখনই দেবে দেখো যদি প্লাস থাকে, মাঝে যদি প্লাস থাকে আর এখানে যা আছে সেটা যদি এখানে থাকে, এটা এখানে যেটা আছে সেটা যদি এখানে থাকে, তখন কি করবে দেখো, তখন কি করবে দেখো, যদি মাঝে প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র কি হয় দেখো, প্লাসের সূত্র হয় 2, কি দেবে 2, তারপর দেবে x² + y² বাই x² - y²। তাহলে দেখো 2 x আমার কি, x আমার √3, x আমার √3, তার √3² মানে কত 3, y আমার কি 1, y আমার কি 1, 1 এর স্কোয়ার মানে 1, ঠিক আছে, বাই x আমার কি √3, √3² 3 মাইনাস y আমার কত 1, 1² মানে 1। তাহলে 2 3 রেখে 4 আর 3 থেকে 1 বাদ গেলে কত থাকে 2, 2 2 কেটে গেল, কত অ্যান্সার 4, অ্যান্সার 4 হয়ে গেল, এটা অ্যান্সার। দেখো এর পরের অঙ্কটা একদম সেম টাইপের অঙ্ক। দেখো দেখো √7 + √5, এখানে √7 + √5, √7 - √5, √7 - √5। এই টাইপের অঙ্ক যখনই থাকবে মাঝে যদি প্লাস চিহ্ন থাকে এই সূত্রে পড়বে, এই সূত্রে পড়বে। এই সূত্রটা কি আছে 2x² + y² বাই x² - y²। 2x আমার কি √7, √7² মানে কত 7, y কি 5, √5, √5² মানে কত 5, ঠিক আছে। এবার x মানে কি √7, √7² মানে কত 7 মাইনাস y আমার কি √5, √5² মানে কত 5, তাহলে সমান 2, 7 আর 5 কত হয় 12, 7 আর 5 কত হয় 12 আর 7 থেকে 5 বাদ গেলে 2, 2 2 কেটে গেল, অ্যান্সার কত 12, অ্যান্সার হয়ে গেল 12। একদম শর্ট ট্রিক, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা সেম অঙ্ক কিন্তু মাঝে কি আছে মাইনাস চিহ্ন। দেখো √7 - √5, √7 - √5 কোনাকুনি আছে, √7 + √5, √7 + √5 কোনাকুনি আছে, মাঝে মাইনাস চিহ্ন। মাইনাস যদি থাকে এর সূত্র হলো কি বলতো, এদের সূত্র হলো 4xy বাই x² - y²। এই দেখো সূত্র আমি লিখে দিয়েছি, মাইনাস হলে এই সূত্রে পড়বে।
তাহলে দেখো 4x, x আমার কি √7, y আমার কি √5। ওকে, এরপর দেখো x, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, ব্র্যাকেটের মধ্যে রাখো। x এর মান কত √7, √7 স্কোয়ার মানে √7 7, y কত 5, √5 5। ওকে, তাহলে 4 5 সাথে 35, 7 5 35, তাই তো 5 সাথে 35 √35, হ্যাঁ √7 আর √5 গুণ করলে √35 বাই 7 থেকে 5 বাদ গেলে 2 থাকে, 2 2 2 4 কত হয় 2 √35। ওকে, এটা অ্যান্সার, টুকে নাও।